সদ্য উপনির্বাচনের নির্বাচিত হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলামকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক টুর মধ্যে শাসন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২রা ডিসেম্বর ২০২৪ সোমবার বিকেল ৫টা নাগাদ শাসনের ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয় ১২১ নম্বর হাড়োয়া বিধানসভার উপনির্বাচনের নবনির্বাচিত বিধায়ক তাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করা হয়। পাশাপাশি উপনির্বাচনের ভোটে প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য যারা প্রচারের মধ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন শাসন অঞ্চলের সকল নেতৃত্ব, বুথ সভাপতি ও বুথ কর্মীদেরকে সংবর্ধনা জানানো হয়। শাসন অঞ্চলের উপপ্রধান জিয়াউল ইসলাম বলেন, বিধায়ক কথা দিয়েছেন শাসন অঞ্চলের নতুন হসপিটাল তৈরি করবেন প্রথমে। সেই প্রসঙ্গে উপপ্রধান বলেন, শাসন অঞ্চলের প্রত্যেকটি মানুষের স্বপ্ন মিরপুকুরের হসপিটাল যাতে নতুন করে সংস্কার হয়। শাসন অঞ্চল কীর্তিপুর 2, 1 ও হাড়োয়া থেকে শুরু করে সমস্ত এলাকার মানুষ পরিষেবা পাবে। আমরা সবসময় মানুষের উন্নয়নের সাথে থাকি, সারা বছর মানুষের উন্নয়নের পথে সঙ্গে নিয়ে থাকি। উন্নয়নের নিরিখে এই কাজটা আমরা বদ্ধপরিকর। দলের কর্মীরা যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটা বুথ স্তরে ধরে রাখে বলে আজকে এমএলএ হয়, এমপি হয়, জনপ্রতিনিধি তৈরি হয়। আজকের সমস্ত কর্মীরা একত্রিতভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ের ফল আমরা শাসন অঞ্চল থেকে পেয়েছি। সব থেকে ভালো রেজাল্ট করেছি আমরা। ১৬,০০০+ ভোটের লিড দিয়েছি আমরা। বিরোধীরা শাসন অঞ্চলের জমানা বাজেয়াপ্ত হয়েছে তাদের। সদ্য বিধায়কদের উদ্দেশ্যে বলেন, শাসন অঞ্চলের সমস্ত মানুষের সুখ দুঃখে তাদের পাশে থেকে উন্নয়নের সাথে থাকি আমরা। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রবিউল ইসলাম, বারাসাত ব্লক টুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষ, জেলা পরিষদের সদস্যা সাবিনা খাতুন, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, যুব সভাপতি ইফতিকার উদ্দিন, শাসন অঞ্চলের কনভেনার শহীদুল ইসলাম, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, প্রধান ও উপপ্রধান জিয়াউল ইসলাম, তৃণমূল নেতা রেজাউল করিম ঝন্টু, আসাদুল ইসলাম সাদেক, গোলাম হোসেন, আবুজেল আলী, আব্বাস, পান্না ভাই ও শাসন অঞ্চলের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব শাবানা খাতুন, রোকিয়া নেশা সহ সকল নেতৃত্ব এবং বুথ কর্মীরা উপস্থিত ছিলেন। এই দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রবিউল ইসলাম, যুবনেতা ইফতিকার উদ্দিন, উপপ্রধান জিয়াউল ইসলাম কি বললেন চোখ রাখুন। ছোটবেলায় আমি যখন আমার মনে আছে একটা কথা, যেটা আমার দাদুদেরকে আমি বর্তমান কাগজ পড়ে শোনাতাম যেদিন ঘটনা, আজকে সেখানে গিয়ে আমি প্রণাম করছি। এটা আমার কাছে অনেক বড় পাওনা। এটা আমি কোনোদিনও ভাবিনি এরকম একটা আমার সামনে এরকম একটা দিন আসতে পারে। সেটা আমার শাসনের মিরপুকুরে একটা হসপিটাল আছে, সেটাকে প্রথম আমাকে দেখা। হাড়োয়ায় একটা হসপিটাল আছে, সেটাকে আমাদেরকে ডেভেলপ করা আমাদের মাথায় আছে। ওটা আমার বাবারও স্বপ্ন ছিল। আমরা প্রথমে এই যে স্বাস্থ্য দুটো ব্যবস্থা আছে, যে হসপিটাল দুটো, এই দুটোতে প্রথমে আমাদের চোখ থাকবে। তরুণ প্রজন্মের ছেলে তার ৩১,০০০ ভোটে জয়লাভ করেছে। কর্মীদের উদ্দীপনা এবং তার ব্যক্তিগত অনুভূতি সবই আমরা জেনেছি। আগামী দিন আমরা ভালো কিছু প্রত্যাশাও করছি এলাকার উন্নয়নের জন্য। শাসন অঞ্চলের প্রত্যেকটা মানুষের স্বপ্ন মিরপুকুর হসপিটালটা বেডের হসপিটাল হোক, তাতে শাসন অঞ্চল ওদিকে শাসন অঞ্চল কীর্তিপুর 1, 2 থেকে শুরু করে ওদিকে হাড়োয়া থেকে শুরু করে সমস্ত এলাকার মানুষ পরিষেবাটা পাবে। এলাকার নিশ্চয়ই উপহার না, আমরা সবসময় মানুষের উন্নয়নের সঙ্গে থাকি এবং সারা বছর মানুষের উন্নয়ন করে। এটা উন্নয়নের নিরিখে কাজটা আমরা করব, সেটা আমরা বদ্ধ করি। ভোট এসে কর্মীরা দলের ভিড়, তারা তৃণমূল কংগ্রেসের পতাকাটা বুথ স্তরে ধরে রাখে বলে আজকে এমএলএ হয়, এমপি হয়, জনপ্রতিনিধি তৈরি হয়। তাই সমস্ত কর্মীরা তারা একত্রিতভাবে লড়াই করেছে এবং সেই লড়াইয়ের ফল আমরা শাসন অঞ্চলে সবথেকে ভালো রেজাল্ট করেছি। আমরা ১৬,০০০+ ভোটে আমরা লিড দিয়েছি এবং বিরোধীরা শাসন অঞ্চলে তারা পুরো জামানত বাজেয়াপ্ত হয়েছে।